নারায়ণ চৌবে বিখ্যাত লোক, ফায়ার ব্র্যান্ড কমিউনিস্ট অফ দ্যাট টাইম। দাদু দাদু বেঁচে থাকলে ওকে মারতো। জেঠুর থেকে আশীর্বাদ পেলেন কৌস্তব, তবে জয়ের জন্য নয়, ভালো কাজ করার জন্য। সোমবার সকালে ব্যতিক্রমী সৌজন্য বিনিময় দেখল ব্যারাকপুরবাসী। ব্যারাকপুরের প্রাক্তন সিপিএম সাংসদ তড়িৎবরণ তপোদ্দারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ওই বিধানসভার বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি। তবে এই সাক্ষাৎকে রাজনৈতিক নয়, বরং পারিবারিক বলে সম্বোধন করলেন কৌস্তব। জেঠুর কাছে ভাইপো এসেছে আশীর্বাদ চাইতে। উনার সাথে আমার সম্পর্ক আজ থেকে নয়, বা এই পারিবারিক যোগাযোগটা আজ থেকে নয়। আমি ওনাকে জেঠু বলে সম্বোধন করি এবং উনি আমাকে ভাইপো বলে মনে করেন, আমাকে সেইভাবেই দেখেন, সেই স্নেহের চোখেই দেখেন। আসন্ন ভোট যুদ্ধে বাংলার অন্যতম কেন্দ্রগুলির মধ্যেই উল্লেখযোগ্য ব্যারাকপুর। সেখানে মুখোমুখি লড়াই দুই কোট আনকোট ঘরের ছেলের, একদিকে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী, অন্যদিকে বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি। আর এই লড়াইয়ের পূর্বে কৌস্তব চলে গেলেন তার বামপন্থী জেঠুর বাড়িতে। ব্যারাকপুরের মসজিদ মোড়ে অবস্থিত প্রাক্তন সিপিএম সাংসদ তড়িৎবরণ তপোদ্দারের বাড়িতে গিয়ে আধ ঘন্টারও বেশি সময় কাটালেন কৌস্তব। পা ছুঁয়ে প্রণাম করলেন বামপন্থী জেঠু, আশীর্বাদ দিলেন ঠিকই, কিন্তু তা জয়ের জন্য নয়। কৌস্তবকে এই নতুন এলো নাকি? কৌস্তব আসে, কৌস্তবের বাড়িতে আমি যাই, ওদের বাড়িতে পুজো টুজো হলে, এমনি যাই না, ওর বাড়িতে নেমন্তন্ন হয়, যাই। এই তো কদিন আগে ঘুরে এলাম। হ্যাঁ, পুজো ছিল। আশীর্বাদ, ভালো থাকো, পার্টিতে বড় হও, কিন্তু এখানে তোমাকে যে তার জন্য আশীর্বাদ করতে পারবো। কেন আমার ক্যান্ডিডেট আছে না? কেন মানে দাদু বেঁচে থাকলে ওকে মারতো। অবশ্য এই নিয়ে কৌস্তবকে প্রশ্ন করতেই উত্তর দেন, তিনি কিছু পাবেন বলে আসেননি। আমি প্রার্থী বলে আজকে উনি এই দুদিন আগেই হসপিটাল থেকে ফিরেছেন। আমি প্রার্থী না হলেও উনার কাছে আসতাম, প্রার্থী হয়েছি তাও এসছি। আমি এখান থেকে উনার থেকে কিছু পাবো বা উনি আমাকে কিছু দেবেন বা আমার পক্ষে উনি কথা বলবেন, এই সমস্ত কিছু চিন্তা ভাবনা করে আসিনি। বলে রাখা প্রয়োজন, এই ব্যারাকপুরে এককালে সিপিআইএম এর 5 বারের সাংসদ ছিলেন তড়িৎবরণ তপোদ্দার। 1989 সাল থেকে 2009 সাল পর্যন্ত ওই লোকসভা কেন্দ্র থেকে জিতেছিলেন তিনি। কৌস্তবের রাজনৈতিক জীবন শুরু হয়েছিল প্রদেশ কংগ্রেসের হাত ধরে, কিন্তু পরবর্তীতে সেই কংগ্রেস থেকে সরে গিয়ে শুভেন্দু ও সুকান্তর হাত থেকে বিজেপির পতাকা তুলে নিয়েছিলেন তিনি। আর তারও আগে মাথা ন্যাড়া করে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করার। অবশ্য প্রাক্তন সিপিএম সাংসদের বাড়িতে কৌস্তবের সৌজন্য সাক্ষাতের কথা শুনে রীতিমতো কটাক্ষ করেছেন ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। নিজেকে বাঁচানোর জন্য কৌস্তব সিপিএম এর দ্বারস্থ হয়েছেন বলে দাবি রাজের। উনি বুঝতে পেরেছেন যে ওনার জামানত বাজেয়াপ্ত হবে। এবার এই নিজের জামানত বাজেয়াপ্ত থেকে মানে বাঁচানোর জন্য, নিজেকে বাঁচানোর জন্য সিপিএম এর দ্বারস্থ হচ্ছে। যদি সিপিএম ওকে বাঁচাতে পারে, কিন্তু আমার মনে হয় যে ওকে কেউ বাঁচাতে পারবে না। বাংলার ভোটে ব্যতিক্রমী সৌজন্য সাক্ষাতের নজির যে একা কৌস্তব তৈরি করেছেন এমনটা মোটেই নয়। এই তো রবিবারের কথা, মানিকতলার কাকুরগাছিতে ভোটের প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী তাপস রায়। সেই সময় এলাকায় বেরিয়েছিলেন বিদায়ী বিধায়ক শুক্তি পাণ্ডেও। তারপর দুজনে মুখোমুখি হতেই হয়ে যায় সৌজন্য বিনিময়। তাপস রায়ের হাত ধরে বিধায়ক শুক্তি পাণ্ডে বললেন, আমার এলাকায় ওর কোনো অমর্যাদা হবে না। আর আজকে এমন দিনে এলো, ওদের দলও খানিকটা দায়ী, শুধু যুদ্ধ নয়। আমি আমার বন্ধুকে কি বলবো আমি জানি, কিন্তু কচুরিটা খাওয়াতে পারলাম না। গ্যাস না না, আমার তাপস আনতে যেত আর এবিপি লাইভ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।